সম্রাট এখন যদি খাবার না দেওয়া হয়, পানি না দেওয়া হয়, তাদেরকে আর মনে হয় বাঁচানো যাবে না। এবার রোমের সম্রাট জেলারকে বলে, যাও যাও কিছু শুকুরের মাংস আর মদ মিশানো পানি নিয়া মুসলমানদের সামনে পেশ করো এবং তাদেরকে বলে দিবা এটা শুকুরের মাংস আর এটা মদ মিশানো পানি, এটা ছাড়া আর কোনো খাবার তোমাদের জন্য নাই। যদি বাঁচতে চাও এই হারাম খাবারগুলোই তোমাদের গ্রহণ করতে হবে। ভাইয়ারা, জীবন বাঁচানোর জন্য যদিও হারাম খাবার ততটুকু খাওয়া যায় যতটুকু খাইলে জীবন বাঁচে, কিন্তু অবস্থা লক্ষ্য করেন। জেলার বর্ণনা করেন যেই সাহাবায়ে কেরামের জবান চলছিল না, চোখের পাপড়িগুলো নড়ছিল না, হারাম খাবার সামনে আসার পরে সিংহের ন্যায় ক্ষুধার্ত বাঘের ন্যায় তারা গর্জে উঠল। তারা ডাক দিয়া বলে, ইয়া কিলাবার রুম, এ রুমের কুত্তারা খাবারগুলো সরায় ফেলো। একটা মুহূর্ত যদি আরাম খাবার সামনে রাখো, লাথি মেরে খাবার ফেলে দিব, মরে যাব। হারাম খাবার আমাদের পেটের ভিতরে ঢুকতে পারে না। আমার ভাইয়েরা, রোমানদের সাথে যুদ্ধ হয়। যুদ্ধের ময়দানে রোমান সম্রাট ঘোষণা করে দিল, যুদ্ধের ময়দান থেকে কিছু যুবক সাহাবাদেরকে গ্রেফতার করবা, আমি পরীক্ষা করব। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দান থেকে 50 জন যুবক সাহাবায়ে কেরামকে গ্রেফতার করা হলো। হাতের ভিতরে বেরিয়ে পড়া, পায়ের ভিতরে বেরিয়ে পড়া ওই 50 জন সাহাবায়ে কেরামকে রোমান সম্রাটের দরবারে হাজির করা হলো। হাতে বেরি, পায়ে বেরি, গলার ভিতরে বেরি। রোমের সম্রাট বলে, হু ইজ ইউর লিডার? তোমাদের নেতা কে? তখন ওই তাদেরকে দেখা দিয়েছে, হি ইজ আওয়ার লিডার, তিনি আমাদের নেতা। রোমের সম্রাট ডাক দেয়, হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? বলে, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আব্দুল্লাহ বিন। তখন রোমের সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফারে ডাক দেয়, বলে, আব্দুল্লাহ, আমি তোমার একটা প্রস্তাব দিতে চাই। তুমি যদি এই প্রস্তাবটাকে মানো, তোমার লালে লাল করে দেওয়া হবে। কি প্রস্তাব? বলে, আমার একটা সুন্দরী মেয়ে আছে, বিশ্ব সুন্দরী। তুমি যদি তোমার ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করো, গোটা রোম সাম্রাজ্যের অর্ধ সাম্রাজ্য তোমার নামে লিখে দিব এবং আমার মেয়েরে বিয়ে দিব, সুন্দরী মেয়েটারে। আমি মরার পরে গোটা রোমের সাম্রাজ্য হবা তুমি। কত বড় রোমাঞ্চকর প্রস্তাব! আমার যুবকেরা তো সামান্য একটা টিকটকের একটা মেয়ের লাইক দেওয়ার, কমেন্ট করার জন্য হুমড়ি খায়া পড়ে। কথা কয় না? আছে না নেই? একজন গার্লফ্রেন্ডের জন্য জীবন শেষ হয়ে যায়। যুবক, তোর একটা প্রেমিকা গার্লফ্রেন্ডের জন্য তোর জীবন আল্লাহ বানায় নাই, তোরে আল্লাহ করে বিশ্ব জয় করার জন্য বানিয়েছে। 18 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম গোটা ভারতবর্ষ জয় করেছে, আর তুমি আসো গার্লফ্রেন্ড নিয়ে পুরা। বলে, ছাড়ো, আল্লাহর কাছে আসো, আল্লাহ তোমার দিয়া গোটা বিশ্ব কাঁপায়া দিতে পারে। আল্লাহর কাছে আসে, তোমাকে আসতে হবে। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করুক, বলে না আমি। বিশাল বড় প্রশ্ন। আমার সব ভাইরা, বোনেরাও, আপনারাও মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা এই প্রস্তাব শুনে শরীরের পশম দাঁড়ায় গেছে। রোমের সম্রাটকে চিৎকার দিয়ে বলে, ইয়া কিলাবার রোম, এ রোমের কুত্তা, মুখ সামলে কথা বল, আর একটা যদি ঈমান নিয়ে কথা বলোস, তোর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। আল্লাহু আকবার। হাতের ভিতরে বেরি পদাব, পায়ের ভিতরে বেরি, গলার ভিতরে বেরি পড়া, ওই অবস্থায় ঈমানের কি হালাত! রোমের সম্রাট কল্লা ফেলে দিত, কিন্তু পরীক্ষা করতে চায়। আমার ভাইয়েরা, রোমের সম্রাট বলেন, জেলারকে অর্ডার দেওয়া হলো, জেলার, এদেরকে ধরো, এদেরকে ধরে জেলের ভিতরে বন্দী করে দাও। এদেরকে ছাড়বা না যতক্ষণ পর্যন্ত না এদেরকে খাবার দিবা না, পানি দিবা না। একজন ডাক্তার নিযুক্ত করে দেওয়া হলো। ডাক্তারকে বলা হলো, যাদেরকে খাবার বন্ধ, পানি বন্ধ, যখন দেখবা খাবার না দিলে, পানি না দিলে আর বাঁচবে না, তখন আমাকে ইনফর্ম করবা। এ ভাইরা, আমার পর্দার আড়ালের বোনেরা, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 13টা দিন পার হয়ে যায়। 13টা দিন পার হওয়ার পরে এই সাহাবাদের অবস্থা এমন হয়, এত ক্ষুধার্ত তৃষ্ণার্ত,
মারা যাবে যাবে অবস্থা, চোখের পাপড়িগুলো তারা নাড়াতে পারে না, ঠোঁটগুলো নাড়াতে পারে না, কথা বলার কোনো শক্তি নাই, হাতটা উঁচু করার মতো শক্তি নাই। জেলার এবং ওই ডাক্তার রোমের সম্রাটকে গিয়ে বলে, এ সম্রাট, এখন যদি খাবার না দেওয়া হয়, পানি না দেওয়া হয়, তাদেরকে আর মনে হয় বাঁচানো যাবে না। এবার রোমের সম্রাট জেলারকে বলে, যাও যাও, কিছু শুকুরের মাংস আর মদ মিশানো পানি নিয়া মুসলমানদের সামনে পেশ করো এবং তাদেরকে বলে দিবা এটা শুকুরের মাংস আর এটা মদ মিশানো পানি, এটা ছাড়া আর কোনো খাবার তোমাদের জন্য নাই। যদি বাঁচতে চাও এই হারাম খাবারগুলোই তোমাদের গ্রহণ করতে হবে। এ ভাইরা, জীবন বাঁচানোর জন্য যদিও হারাম খাবার ততটুকু খাওয়া যায় যতটুকু খাইলে জীবন বাঁচে, কিন্তু অবস্থা লক্ষ্য করেন, জেলার বর্ণনা করেন, যেই সাহাবায়ে কেরামের জবান চলছিল না, চোখের পাপড়িগুলো নড়ছিল না, হারাম খাবার সামনে আসার পরে সিংহের ন্যায়, ক্ষুধার্ত বাঘের ন্যায় তারা গর্জে উঠল। তারা ডাক দিয়া বলে, ইয়া কিলাবার রুম, এ রুমের কুত্তারা, খাবারগুলো সরায় ফেলো, একটা মুহূর্ত যদি আরাম খাবার সামনে রাখো, লাথি মেরে খাবার ফেলে দিব, মরে যাব, হারাম খাবার আমাদের পেটের ভিতরে ঢুকতে পারে না। এই কুড়ির ভাই, এই কুড়ির বোনেরা, আল্লাহ আপনারে 3 বেলা খাওয়ায়, আল্লাহ আপনারে ব্যবসা দিয়েছে, এত সুন্দর ব্যবস্থাপনা করেছে, তারপরেও সুদ কেন খেতে হয়, ঘুষ কেন খেতে হয়, হারাম কেন খেতে হয়? আপনাদেরকে শোনা যায়, একজন আল্লাহর রাসূল বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই বডিটা হারাম মাংস দ্বারা গঠিত, ওই বডি আল্লাহর জান্নাতে যেতে পারে না। কেন হারাম কাজ? এই কুড়ির ভাইরা বলেন না, আমার আপনার রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন না কে? তাহলে আল্লাহ যদি মালিক হয়, হালালের মধ্যে আপনি ইক্তেফা করেন। একটা কথা শোনা দেই, হারাম খায়া কোনোদিনও শান্তি পাওয়া যাবে? জোরে বলেন না, শান্তি হতে পারে? আপনি হারাম খাবেন, সুদ খাবেন নিজের সুখ সমৃদ্ধির জন্য, কিন্তু আল্লাহ বলে যে সুদ খায় তার সাথে আল্লাহর যুদ্ধ। আল্লাহর যুদ্ধ মানে আপনার ছেলেটাও মানুষ হবে, মেয়েটাও মানুষ হবে, বউটা পরকিয়া করবে, আপনার ছেলেটা অন্য একটা বিয়ে নিয়ে ভাইগা চলে আসবে, মেয়েটা ভাইগা চলে যাবে, ফ্রিজ নষ্ট হবে, অসুখ বিসুখ লাইগাই থাকবে। এইগুলো আল্লাহর যুদ্ধ মানে টাকা হবে, সুখ শান্তি হবে। কথা বলেন হবে? সাহাবায়ে কেরামের ঈমান দেখেন না, 50 জন সাহাবায়ে কেরাম মারা যাবে, ওই মুহূর্তে দাঁড়ায় তারা লাথি মেরে খাবার ফেলে দেয়, হারাম লাগায় না। রোমের সম্রাট তাদেরকে ফাইনাল পরীক্ষা করতে চায়। এবার বিশাল বড় বড় আগুনের চুলায় উত্তপ্ত তেল গরম করেছে, 50 জন সাহাবায়ে কেরামকে লাইন ধরে দাঁড় করিয়ে দিয়েছে। একজন আব্দুল্লাহ বিন হুযাইফাকে ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ, তোমরা যদি ঈমান না ছাড়ো তাহলে গরম তেলের ভিতরে তোমাদেরকে নিক্ষেপ করে জীবন্ত হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন হুযাইফা বলে, যা মন চাই করেন, ঈমান ছাড়তে পারি? আবার ভাইরা, আব্দুল্লাহ বিন হুযাইফা দাঁড়ানো, এক এক করে 3 জন সাহাবায়ে কেরামকে উত্তপ্ত ফুটন্ত তেলের ভিতরে নিক্ষেপ করা হলো। একটা বার কল্পনা করেন, গরম টকবক টকবক করা তেল, ওই তেলের ভিতরে গরম ছেড়েছে, একেবারে ফ্রাই হয়ে সাথে সাথে মারা যায়। এবার আব্দুল্লাহ বিন হুযাইফাকে নেওয়ার পালা। আব্দুল্লাহ বিন হুযাইফাকে যখন নেওয়া হচ্ছে, আব্দুল্লাহর 2 চোখের কোণা দিয়া 2 ফোঁটা চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে। রোমের সম্রাট বলে, থামাও। আব্দুল্লাহ মনে হয় মৃত্যুর ভয়ে, মৃত্যুর যন্ত্রণায় কান্না করছে। আব্দুল্লাহর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, মনে হয় মৃত্যু
মৃত্যুর ভয়ে কান্না করছো, ও আব্দুল্লাহ এখনো তোমার জন্য সুযোগ আছে, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমার অফার তোমাকে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাইফাকে বলে, রোমের সম্রাট তুমি মনে করেছো মৃত্যুর ভয়ে আমার চোখের পানি? না 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 না, এ চোখের পানি মৃত্যুর ভয়ে নয়, এই চোখের পানি আনন্দের চোখের পানি। আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ তুমি আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এক একটা করে জীবন যদি দিতা, তাহলে প্রত্যেকটা জীবন আমি আপনার রাস্তায় কোরবান করে দিতাম। আব্দুর রোমের সম্রাট ডাক দিয়ে বলে, এরা মানুষ না, এরা জান ফেরেশতা, এদেরকে ছেড়ে দাও। হাদিয়া দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমি আমার ভাইদেরকে বলি, ঈমানটারে সাহাবায়ে কেরামের মতো মজবুত করেন। আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান মজবুত করেন। আপনি ঈমানটা মজবুত করেন, আল্লাহ বলে তুই ঈমান মজবুত কর, আমি আল্লাহ আকাশ থেকে তোর রিজিকের ব্যবস্থা করে দিব। করবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ?